আশা করি এই মুড়ি ঘন্ট রেসিপি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্ট একদম আলাদা হবে আর খেতে অসাধারণ লাগবে। খুব সহজ ও সিম্পল ভাবেই চেষ্টা করছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ। এখানে নিয়েছি গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, সরিষার তেল, নুন, ঘি, ধনের গুঁড়ো, কালারিং লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো। আমরা নুন ও হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমরা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবার মাছের মাথাটা আমরা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব। এইভাবে আমরা সব মাছগুলোকে ভেজে নেব। এবার আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব, গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। নুন দেব, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমরা টমেটোটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো, আদা বাটাটাও দিয়ে দেবো। এবার আমরা মশলাটা দিয়ে দেবো, দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, মশলাটা কষিয়ে নেব। এবার এতে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এবার মাছের মাথাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর কালারটা এসছে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এতে উষ্ণ গরম জল ব্যবহার করব। সামান্য পরিমাণে একটু গরম জল দেব, চালটা যাতে সিদ্ধ হয়ে যায়। এবার এটা সেদ্ধর জন্য ঢেকে দেব। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঘি দিয়ে দেবো।